আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এই তো কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, গরম হইতেছে। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজগুলো হাফ ভাজা হয়ে গেছে, এখন চিকেন গুলা দিয়ে দিব। এখানে দিয়ে দিব গরম মশলা বাটা আর আদা রসুন। সসের বদলে টমেটো দিয়ে দিব। এখানে আছে বিভিন্ন ধরনের বাদাম বাটা, দেখেন আমি রান্না করতেছি। আমার স্বামী বাচ্চার আব্বু আমার জন্য তরমুজ কেটে নিয়ে আসছে রান্না করে খাওয়ার জন্য। এই যে দেখো, দেখছো এখানে খুব ফ্লেভার সুন্দর আসতেছে না? আর এই যে এখানে টক দই, টক দইটা দিয়ে ভালো করে একটু লাড়া দিয়ে নিব। এখন পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। রান্নার ভিতরে যত মশলা বাড়ানো যায় তত স্বাদ বাড়ে, স্বাদটা কিন্তু আরো আইটেমটা বাড়ে সাথে। স্বাদটা বাড়ে, মজা লাগে আরো। দেখো এই যে লেগ পিসের সাথে আমি এই যে গোটা গোটা আলু করছি, আলুটি দিয়ে দিব। কারণ কারণ কি আমার সাথে পোলাও দিয়ে আলু দিয়ে খাইতে অনেক ভালো লাগে। বিশেষ করে রান্না রেসিপিগুলো তোমার খুব সুন্দর, রান্নাগুলো খুব ভালো লাগে। এটা সবাই বলে, যারা যারা দেখে তারা সবাই বলে আমার রান্নাটা নাকি অনেক ভালো লাগে। এই যে কাঁচামরিচ দিয়ে দিব। আমার চ্যানেলে অনেকেই তোমাকে comment করে। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। একটু পানি শুকাবে, সাথে থাকেন। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।